২০০৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৭ বছর ফিফপ্রোর বর্ষসেরা একাদশে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তবে আজীবনই কি থাকবেন? না, বয়সের ভারে ধীরে ধীরে কমে যাবে খেলার তেজ, জায়গা নেবে অন্য কেউ। আর সেই সময়টি এলো এবার। ২০২৪-এর ফিফপ্রো বর্ষসেরা একাদশে জায়গা হয়নি মেসির। ২০০৫ সালে প্রথম এই অ্যাওয়ার্ডটি চালু করে পেশাদার ফুটবলারদের বৈষয়িক সংগঠন ফিফপ্রো, যেখানে প্রতি বছর বিশ্বব্যাপী পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচন করা হয় বিশ্বসেরা একাদশ। ২০০৯-এ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে পার্টনারশিপ করে অ্যাওয়ার্ডটির নাম দেয়া হয় ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড 11। তবে ২০২৪ থেকে অ্যাওয়ার্ডটি আবারও সেই আগের ফিফপ্রো ওয়ার্ল্ড 11 নামে ফিরিয়ে আনে ফিফপ্রো সংগঠনটি। ২০২৪ ফিফপ্রো ওয়ার্ল্ড 11 বাছাইয়ের জন্য ছেলে মেয়ে মিলিয়ে বিশ্বের ৭০টি দেশের ২৮,০০০-এর বেশি পেশাদার ফুটবলাররা ভোট দেন। ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১৪ জুলাই পর্যন্ত যারা অন্তত ৩০টি ম্যাচ খেলেছেন তারাই বিবেচিত হয়েছেন সেরা একাদশের এই নির্বাচনে। এ সময়ের মধ্যে আহামরি কিছু না করায় কম ভোট পেয়ে ১৭ বছর পর ফিফপ্রোর ওয়ার্ল্ড 11 থেকে জায়গা হারালেন মেসি। তবে শুধু মেসি নন, ফিফপ্রো বিশ্বসেরা একাদশে জায়গা হয়নি তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোরও। অথচ ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মেসি রোনালদোই জায়গা পেয়েছিলেন এটির সংক্ষিপ্ত তালিকায়। জায়গা পাননি দুর্দান্ত ফর্মে থাকা মোহাম্মদ সালাহও। ২০২৪ ফিফপ্রো বর্ষসেরা একাদশে আধিপত্য বিস্তার করে রেখেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রাই। স্পেনের ক্লাবটি থেকে একাদশে জায়গা করে নেন ৬ জন ফুটবলার। তারা হলেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম, অ্যান্টোনিও রুডিগার, দানি কারভাহাল ও ২০২৩-২৪ মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নেওয়া টনি ক্রুস। অন্যদিকে ম্যান সিটি থেকে জায়গা করে নেন ৪ জন। তারা হলেন এডারসন, কেভিন ডি ব্রুইনা, আর্লিং হালান্ড ও ব্যালন ড'র জয়ী রড্রি। একাদশের অন্য খেলোয়াড়টি হল লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক।